হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও তো বেশ ভালো আছি। আজকে আমরা কোথায় আসছি অবশ্যই দেখে বুঝতে পারতেছেন। আজকে আমরা চলে আসছি চা বাগানে। এটা হচ্ছে মৌলভীবাজারের দিক ইন্দ্রানগর চা বাগান। এই চা বাগানের সৌন্দর্যটা উপভোগ করতে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই চা বাগানটাতে যদিও আমি একবার এসেছিলাম, কিন্তু বেলা ছিল না বলে পুরাটা দেখতে পারিনি। ওই জন্য আবারও চলে আসলাম। আমি সিলেটে আসার পর অনেক চা বাগান ঘুরেছি, দেখেছি। সবগুলো চা বাগানের চেয়ে আমার কাছে মনে হয়েছে এই চা বাগানের সৌন্দর্যটা একটু বেশি। ফাইনালি আমরা চা বাগানের মধ্যভাগটাতে প্রবেশ করে গেছি। এখন বাইকটা নিচে রেখে আমরা একটা টিলাতে উঠব। আসলে চা বাগানের আসল সৌন্দর্যটা উপভোগ করা যায় টিলাতে উঠার পর। এই যে টিলার উপরে ওঠার পর যে দৃশ্যটা দেখা যাচ্ছে, আর এই বাগানের চা পাতাগুলো ছিল অনেক কচি কচি আর দেখতে বেশ সুন্দর লাগতেছিল। এই যে টিলার উপর ওঠার পর দেখুন বাগানের ফুল ভিউটা কেমন লাগতেছে, অনেক বেশি সুন্দর। আসলে চা বাগানে আসার পর টিলাতে উঠলে এর সৌন্দর্যটা বেশি উপভোগ করা যায়। আমার দুষ্টটা টিলার উপরে রাস্তা রয়েছে, দৌড়োদৌড়ি করতেছে। ওর কাজে এটা, শুধু ফাঁকা জায়গা পেলে দৌড়োদৌড়ি করবে। এই বাগানের চা পাতাগুলো এতটা কচি ছিল, অনেক বেশি সুন্দর লাগতেছিল। তারপর এই তো আমরা টিলা থেকে নেমে এসেছি, বেলাও বেশি ছিল না। আর চা বাগানের সৌন্দর্যটা উপভোগ করতে গেলে বৈকাল টাইমে বিশেষ করে বেশি ভালো লাগে। আর আমার দুষ্টটা এই যে চিপস খাওয়া শুরু করে দিয়েছে। দুষ্টটার খাওয়া শেষ হলে আমরা চা বাগানের ভিতর থেকে বেরিয়ে যাব। এই যে চা বাগানের ফুল লুকটা মোবাইলে অতটা দেখানো যদিও সম্ভব না, তারপরও যতটুকু দেখাতে পারছি দেখাচ্ছি। অন্যান্য চা বাগানের তুলনায় আমার কাছে এই চা বাগানটা বেশ ভালো লেগেছে। আর চা বাগানের ভিতর থেকে বেরিয়ে আসার পথে দেখতেছি চা বাগানের যে স্থানীয়রা রয়েছে তাদের মন্দির রয়েছে, সেখানে কীর্তন হচ্ছিল। ভাবতেছি যখন এসেই পড়ছি একটু কীর্তনটা দেখে আসি আর মন্দিরগুলো দর্শন করে আসি। এই তো মেলার ভিতরে প্রবেশ করার পর প্রান্তর বাবা তার গাড়িটা পার্ক করলো। তারপর এই যে এখানে কিছু সজনা দেখতে পাচ্ছেন। আমি বলেছিলাম আমার একটা ভিডিওতে যে সিলেটের ফেঞ্চগঞ্জে সজনা খুব কম পাওয়া যায়, তাই সজনে ডাঁটা চোখে পড়া মাত্রই সেখান থেকে কিছু সজনে ডাঁটা কিনে নিলাম। নেওয়ার পর এই তো আমরা ভিতরের দিকে চলে আসতেছি। ডেকোরেশনগুলো অনেক সুন্দরভাবে করেছিল, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর এখন আমরা ভিতরে যে প্রবেশ করেছি, কীর্তনের যে স্থানটা, কীর্তন হচ্ছে, অনেক লোকজনই ছিল। আর এখানে যে মন্দিরটা অনেক বেশি সুন্দর ছিল। মন্দিরে প্রণামী দিয়ে মন্দির দর্শন করলাম। তারপর দেখতেছি পাশে আরও একটা মন্দির রয়েছে, তো সেই মন্দিরটাও দর্শন করলাম। আসলে সব কিছু ডেকোরেশনগুলো করেছিল অনেক বেশি সুন্দর। আমরা বেশিক্ষণ যদিও সময় দিতে পারিনি। মন্দির দর্শন করার পর আমরা এখান থেকে প্রসাদ নিয়ে চলে আসছি। তারপরে যে বাসায় এসে রাতের ডিনারের জন্য এখানে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই বাইরে থেকে আনা হয়েছিল। এই তো ছিল আমার আজকের ব্লগটা আমার সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই একটু পাশে থাকবেন। টাটা, বাই বাই।